আবার সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে উঠে গেছিলাম ব্রেকফাস্ট করতে, লুচি আর ছোলার ডাল। তো খেয়ে দিয়ে এখন আবার রুমে এসেছি, একটু পরে আমাদের রুম ছাড়তে হবে, তারপর ওইখান থেকে আমরা ঘুরতে যাবো। তেমন একটা অফবিট যে স্পটে যাবো, মানে জায়গায় যাবো, ওখানে থাকবো, ওখান স্টে করবো। তো যেতে যেতে যাদের স্পট আছে সেই স্পটগুলো কভার করতে করতে যাবে। মানে 2 কি 3টে স্পট আছে, ওগুলো কভার করতে করতে যাবো। তোমাকে দেখাবো কী কী জায়গাটা যাবো আমরা, কীরকম জায়গাটা দেখতে, কীরকম ভিউস উঠেছি। এবার যাবো সিটাং। এই যে গাড়ি আমাদের এসে গেছে, সব লাগেজ ওখানে ওরা উপরে তুলছে। এবার যাবো ওটা দেখতে দেখতে সিটংয়ে দেখবো কীরকম ভিউ। এখন সিটং যাইনি, ফার্স্ট টাইম আমার সিটং। দেখা যাক কীরকম ভিউ আর কীরকম দেখতে লাগে সিটং। চলো। এই ওপরে যেতে গেলে আপনাকে 20 টাকা টিকিট কাটতে হবে। এই জায়গাটা এসে গেছি, এবার এইখান দিয়ে ওপরে যাবো। ওপরটায় অনেকটাই উঁচু, দেখতে খুব সুন্দর এই জায়গাটা, মারাত্মক সুন্দর জায়গাটা। তো চলো এখানে ফটো তোলার জন্য একটা হেভি। আমরা এখন টপে আছি, টপে মানে এইখানটা টপ। আরও ওপরে যাওয়া যায়, আরও যাবো একটু ভিডিও ফটো তুলতে। এই দিকটা খুব সুন্দর লাগছে জায়গাটা, ভেতর দিকটা এই জায়গাটা। যাবো এখন একটা ভিডিও করবো, ফটোটা তুলবো, তারপর এখান থেকে বেরিয়ে যাবো নেক্সট অন্য স্পটে দেখার জন্য। এইখানটা খালি দেখো, মেঘটা এখান দিয়ে ঢুকেছে আর এইখানটা পুরো সাদা সাদা, যে কি সুন্দর লাগছে। তারপরে এই কালারিং এইগুলো এরকম হচ্ছে, কত সুন্দর লাগছে। ফটো তোলা হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে পড়ছি গাড়ি করে। তো আমাদের স্যার ডাকছে, নেক্সট স্পটে যাবো দেখতে। যেটা নতুন স্পট, খুব সুন্দর এইখানটা, সত্যি খুব সুন্দর জায়গা। একটা নদীতে জল কম, খুব সুন্দর। ফোকাস কর, এই যে আমার ফ্রেন্ড
এসে পড়েছি আমাদের হোমস্টেতে। এই যে আমাদের হোমস্টে, এই যে দেখতে পাচ্ছি, এটা আমাদের হোমস্টে। আমরা আজকে এখানেই থাকবো, কালকে তারপরে কিছু দেখতে দেখতে আমরা চলে যাবো বাড়ি। ঢুকে গেছি। এটা হচ্ছে আমাদের ঘর। দেখো ভালোভাবে দেখাচ্ছি না আমার ব্যাক ক্যামেরাতে। এখানে আর একটা রুম আছে, এই যে হবে এখানে। আমাদের খাওয়া দাওয়া গেছে, এবার আমরা রুমে এসে জামা প্যান্ট ছাড়বো, আমাদের ছেলে একটা মানে কি বলবো পালাচ্ছে, কেন একটু বুঝতে পারছো, হাফ হয়ে আছে, হাফ হাফ হাফ। এই দেখো উঁকি মারছে, এই যে হাফ হয়ে আছে। এইবারে নদীর নাচ হচ্ছিল, আমি যেমন গিয়েছিলাম সেগুলো সেরকম নাচ হচ্ছিল। মুখ দেখা যাচ্ছে না ভাই অন্ধকারে, দেখি সামনে রেখে চুমু দিচ্ছে, তুই চুমু দে, চুমু দে, মিমি দে, আরে মিমির নামে দিয়ে দে, তুমি একটা দিয়ে দাও মিমির নামে। সবাই ঘুমিয়ে পড়ার পর আমরা একটু রাত্রে মজা করছিলাম কটা বন্ধু আর ভাই মিলে।
সকাল সকাল এখানে চা দিয়ে গেছিল আমাদেরকে, এখন সবাই ঘুম থেকে উঠছিল, কালকার থেকে খুব নিতেছে তার জন্য। সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে বেরিয়ে পড়েছিলাম ওদের ঝর্ণা দুটো বলে, ওখানে ঝর্ণায় আবার চানও করবো, বেরিয়ে পড়েছি। যাওয়ার পথে এখানে একটা মহাদেবের মন্দির ছিল, সেই মহাদেবের মন্দিরে আমরা মহাদেবকে নমস্কার করে এগিয়ে গেলাম। এবার ঝর্ণাদেরকে বলে স্যার আমাদের নিয়ে যাচ্ছে সাথে, এই যে এবং আমাদের সাথে যাচ্ছি গাইড হিসাবে। চলো দেখি ঝর্ণাটা কত স্পেশাল আছে, জলে চান করা যাবে যাবে না, আমরা চানও করবার প্ল্যান করেছি। স্যার থেকে পারমিশন নিয়ে যাচ্ছি, স্যারও যাচ্ছে আমার সাথে। এই সেই ঝর্ণা যেটা আমাদের কটেজ থেকে পাশে পড়ে, বাট ঝর্ণার জল খুবই কম এবং এখানে জল জমে আছে, বাট এখানে অনেকটা কাদা বলে চান করা যাবে না, তাই জন্য আমরা অন্য জায়গায় যাচ্ছি যেখানে চান করা যাবে। আমরা যাচ্ছি হচ্ছে এখানে একজনের সুইমিং পুল আছে যেখানে সবাইকে চান করতে দেয়, কিছু পয়সা নেয় তারপরে চান করতে দেয়, বাট সুইমিং পুলটা খুবই সুন্দর, পুরো নিচে এখানে এসে চান করতে পারো, যেখানে আমরা যাচ্ছি। চলো তোমাদের দেখাই কিরকম সুইমিং পুল আর কতটা বড় আর কিরকম। আমরা দেখতে পাচ্ছি এইখানে মাছ চাষ করা হয় এবং তার এইখানে সোয়া নেমে গেলেই এখন হচ্ছে সুইমিং পুল। তোমরা খালি দেখো সুইমিং পুলের ভিউটা, এখান দিয়ে জাস্ট অসাম সুইমিং পুলের ভিউ। এখন খেয়ে দিয়ে ঘরে বসে আছি, একটু পরে আমরা এখান দিয়ে বেরিয়ে যাবো, বেরিয়ে বাদ বাকি সাইট সিনগুলো দেখবো, দেখতে দেখতে তারপরে চলে যাবো এনজেপি, ওইখান দিয়ে আমাদের বাড়ি চলে যাবো। আবার সেই বাড়ি মানে তো ঠান্ডা এত শুনতে আসি, আবার গরমে চলে যাবো, সেই 40-35 ডিগ্রি সেলসিয়াসে চলে যাবো আমরা, মানে সেদ্ধ আবার। তো আমরা বেরিয়ে পড়েছি আর বেরোবো অন্য সিন করতে, সাইট সিন করতে করতে বাড়ি চলে যাবো। এই যে সবাই বেরিয়ে পড়েছে, গাড়ি প্যাক হচ্ছে এখন। একটা আমাদের প্রথম দিনের ড্রাইভারদা ছিল, ভিডিও হচ্ছে। হ্যালো গাইস, প্রথম দিন আমাদের দাদার সাথে গেছিলাম গাড়ি করে, তারপর দিন চেঞ্জ হয়ে গেছে একদম। টিকটক से आएंगे।
মেঘে ভর্তি, দেখা যাচ্ছে না। এখান থেকে একটুখানি দূরে চলে দেখা যাবে না, তাও তো দেখাচ্ছে মেয়ে ছেলে মনে হচ্ছে গায়েব হয়ে গেল, কিন্তু আমার সামনে আছে কিন্তু গায়েব হয়ে গেল, দেখতে পাচ্ছি গায়েব হয়ে গেল। তেরা ভাই জগেন্দার একটা চায়ের বাগান ছোট্ট ওরা। হ্যাঁ তো একটু দেখাই, এটার নাম হচ্ছে মাল্টিঘাট টি গার্ডেন, হয়তো উচ্চারণটা ভুল হচ্ছে, উচ্চারণ গন্ডগোল হচ্ছে। মাল্টিঘাট টি গার্ডেন মানে কত চা বাগান দেখবো, দেখেছো? মানে চা বাগান দেখে দেখে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। নতুন একটা প্লেসে এদিকে রাস্তা যাচ্ছে, আর এদিকে রাস্তা যাচ্ছে এদিকে। এখানেই শেষ রাস্তা, ওদিকে নিচে যাওয়া যাবে কিন্তু ওখানে যাওয়া যায় না, কেউ করে যায় না, আমরা যাচ্ছি না, ওখানটা যায় যতটা মনে হচ্ছে। বাট কথা, এই জঙ্গলে কটা পাখি আছে যারা গান গায়, মানে পাখিদের যে সুরের গান হয় সেই গানটা, ঠিক আছে? আমরা যখন ওখানটা ছিলাম তখন দেখতে মানে শুনছিলাম, খুব সুন্দর গাইছিল, খুব সুন্দর। একটা রাস্তা যেটা উপর দিকে যায়, এইদিকে রাস্তাটা, এদিক দিয়ে দেখি এটা উপর দিকে যাচ্ছে না অন্য কোথাও যাচ্ছে। বাট যেটা বলছিলাম, কি পাখিটা আমি ঠিক দেখতে পাইনি, বাট পাখিটা খুব সুন্দর গান গাইছিল, খুবই সুন্দর মধুর সুরের গান। যদি তোমরা কেউ এইখানটা করে আসো তো সেই পাখিটার যদি গান শোনো আমাকে অবশ্যই বলবে, খুবই সুন্দর গান গাইছিল পাখিটা। এই যে এইখান দিয়ে যাচ্ছি, জানি না এটা কোথায় রাস্তা ওপরে যায় কি অন্য কোথাও যায় জানি না, চাও দেখে আসবো। তোমাদের এই ভাই সব কিছু কভার করবে, সব কিছু, যেইখানে যাওয়া যায় না সেইখানেও যাবে। এই জন্যই তো নাম হয়েছে রাস্তাপার ব্লগস। এটা দিয়ে মানে রাস্তা আছে, আবার এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা, এখানে একটা রাস্তা। ওই লোককে কথা বলছি, এদিকে যাওয়া যায় কিন্তু সে যাই না, বাট এদিকটা দিয়ে উপরে যাওয়া যাবে, এটা অন্য কোথাও যাওয়া যায় রাস্তা। এই দেখো এটা হচ্ছে সেই রাস্তা যেটা আমরা বললাম না, আমরা ওদিক দিয়ে চললাম, ওদিক দিয়ে, আর এটা সোজা চলে এলো এদিক দিয়ে, এই ওপরে যাওয়া যেত। চারিদিকে পুরো মেঘ আর মেঘ, দেখা যাচ্ছে না, বৃষ্টিও পড়ছে। জোর বৃষ্টি এসছে, তাও ঘুরতে, তাও কভার করে আছি। জোর হাওয়া দিচ্ছে আর জোরে বৃষ্টি হচ্ছে, জোরে মানে মোটামুটি আমার কোনো রাস্তা ভিজে যাতে যাই। দেখো রাস্তা আমাদের দেখে, রাস্তাটা পুরো ভিজে গেছে, দেখো রাস্তা ভিজে গেছে দেখো এখানে সব। আর আবার শুনতে হলে বুঝতে পারবে বৃষ্টি। আর ওপরে একটা মন্দির, ঘন্টা বাজাতে হবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখানে দেখো, এখানে কি বলে যজ্ঞ হয়, হোম যজ্ঞ হয়, আর এখানে মহাদেবের মহাদেবের মন্দির, সং মহাদেব এবং সং গণেশ ঠাকুর, যিনি এখানে বিচরামান। এই যে তোমাদের মন্দিরের পেছনটাও দেখে আসি, এটা হচ্ছে মন্দিরের পেছন। হয়তো এদিকে যাওয়া যায়, বাট এখন যাওয়াটা চাপ হয়ে যাবে,
চলো মহাদেবের কাছে আমরা আশীর্বাদ নিয়ে এবং মহাদেবকে প্রণাম করে নিচে নেমে পড়ি। দেখো বৃষ্টি দেখতে পাচ্ছিস, জলের ফোঁটা কি জোরে জোরে পড়ছে আর হাওয়া খুব জোরে দিচ্ছে। চলো আমরা নিচে নেমে যাই। চারিদিকে মেঘে ভর্তি, কিছু দেখাই যাচ্ছে না, একটু দূরে গেলে দেখাই যাচ্ছে না। নেমে যাই, নেমে গিয়ে গাড়িতে বসবো, তারপর নেক্সট সাইড স্পটে যাবো দেখার জন্যে। আর নিচে নামার সময় সতর্ক নেমে নামবে, কেন একটু মাটি তো একটু পিছাল, বাট গাছের শেকড়ের জন্যে নামাটা একটু সুবিধে হচ্ছে, নাহলে স্লিপ ক্ষেত্রে পড়ে যেতে আমার ভালো বুট না হলে, বুট না হলে তো খুবই চাপ হয়ে যাবে আমার। আমরা এইখান দিয়ে উঠেছি, আমরা এইখান দিয়ে উঠলাম, তখন এটাতে সোজা চলে গেলাম, আবার ওইটাতে ঘুরে এলাম। এটা হচ্ছে আরেকটা রাস্তা যেটাতে সোজা মন্দিরে যাবে, আর এইটা হচ্ছে আরেকটা রাস্তা যেটাতে তোমরা ওই দিক দিয়ে আসতে পারবে। আমরা তো নিচে দিয়ে এসেছিলাম একটু ঘুরে গাড়ি, আর তোমরা স্ট্রেটভাবে আসতে পারবে। এটা হেভি ব্যাপার আছে, ঠিক আছে, এটা স্বয়ং মনে হয় মহাদেবী মানে ব্যাপার, এখানে একটু মানে পজিটিভ ব্যাপার আছে, ঠিক আছে। আর এখানে মোবাইল টাওয়ার কিন্তু কাজ করে না, পুরো মোবাইল টাওয়ার উড়ে যাবে, পুরো জিরো হয়ে যাবে তোমার মোবাইল টাওয়ার, ঠিক আছে। দেখো তোমাদের দেখা যাবে, আমার বন্ধুর ফোন, সে আমার ফোনও সে টাওয়ার উড়ে গেছে, দেখতে পাচ্ছ, দেখো কেবি দেখাচ্ছে, বাট এখানে টাওয়ার উড়ে গেছে, মানে এইখানে তোমাদের মোবাইল নেটওয়ার্ক কাজ করবে না, আগে থেকে বলে দিলাম। আর এই যে আমাদের রাস্তা যেখান থেকে ভাবে ওপরে গেছি বললাম, এটা স্ট্রেট ওয়ে, আর এটা হচ্ছে ঘুরে একটা নতুন ভিউ পয়েন্টে এসেছি। এই ভিউ পয়েন্টের নাম হচ্ছে আহালধারা ভিউ পয়েন্ট। তো এইখান দিয়ে আমরা যাবো এবার দেখতে। বিশাল এখানে মেঘ, জানি না কিভাবে ভিউ পয়েন্ট দেখতে পাবো। চলো দেখি, চারিদিকে মেঘে ভর্তি, ভিউ পয়েন্ট কি ভিউ দেখবো বুঝতে পারছি না, মনে হয় না যে দেখতে পাবো। তাও চলো দেখি। উপরে আবার হোটেলও আছে এইখানে, ভালো হোটেলও আছে। সেই রাস্তা ভিউ পয়েন্টে আশেপাশে দোকানও আছে খাবার দাবারের। ভিউ পয়েন্টটা খুবই সুন্দর, যদি খোলা চোখে দেখা যায় তো, ক্যামেরা তো দেখা যাচ্ছে না, খুবই সুন্দর। এত মেঘ আমি তো দেখাতে পারছি না, চারিদিকে খালি মেঘ আর মেঘ। সামনে গিয়ে দেখাই, তোমাদের লাস্ট অব্দি নিয়ে যাবো, কিন্তু দুর্ভাগ্যবশত দেখাতে পারছি না, সুন্দর ভিউটা দেখাতে পারছি না তোমাদেরকে। এটা হচ্ছে লাস্ট, এখানটা যাওয়া যায় না, এটা হচ্ছে লাস্ট একদম। পেলাম না, খালি মেঘ আর মেঘ, চারিপাশে মেঘ, সামনে মেঘ যাচ্ছে তো চোখটা মানে ধাঁধালো ভাবে হয়ে যাচ্ছে, চোখটাও ধাঁধালো হয়ে যাচ্ছে। এখানে হাঁপিয়ে গেছি, তাই এখন আমরা ম্যাগি কিনে খাচ্ছি। ম্যাগি গাড়ি থেকে নেমে আমরা হোটেলে এলাম, খাওয়া দাওয়া করলাম এখানে।